সাইদি সাহেবকে জেলখানার ভেতর বলেছে, স্যার হুজুর আপনি শহীদান তো কে, আপনাকে মুক্ত করে দেবো। কি কথা রে, মুক্ত করার কথা করছে, তাহলে সাইদি সাহেবের ফুর্তি হয় না? তাই মনে করছে তাহলে আমি শেষবারের মতো আমার আন্দোলনের কর্মীদের সাথে বাড়ির স্ত্রী পরিবারের সাথে দেখা হবে, এটার ফুর্তির ব্যাপার। এই কয় সইটই নিয়ে অগলিয়ে গেছে শেখ মুজিব পিজি হাসপাতাল নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে কন্ত যখন হাত আলোক করে হাতছানি দিয়েছে, সালাম দিয়ে মুস্কি হাসি দিয়েছে, ওটা কি মরার হাসি? কে রে? হ্যাঁ, ওই হাসি কিয়ামত পর্যন্ত থাকবে বাংলার মুমিনদের চোখে চোখে। এই হাসি থাকবে, কোনদিন আমরা ভুলবো না। এই হাসির প্রতিশোধ আমরা নেব বাংলাদেশে ইসলাম কায়েম করে। এই বেচারা নিয়ে যা খাটে, এই রুগীর বেডে বসে থাকে, কালো জুব্বা গাওয়ার বাঘের মতো বসে থাকে ভাই, দেখেন বাঘ। কিন্তু আমার না ভয় হলো, আতঙ্ক, তাকানের মধ্যে খুব আতঙ্ক। এর মধ্যে নার্স গোপনে ভিডিও করছে, সেটা ফিস ফিস করে করছে। একজন করছে খুব গোপনে, খুব গোপনে। তার মানে কি কাম দিবি এখন। সিরিঞ্জে পয়জন তুলিছে, সিরিঞ্জে কি তুলছে। আর ওই নার্স বলেছে যখন ডাক্তার স্যার হুজুরকে ইঞ্জেকশন করলো তখনই হুজুর টলে পড়ল। তুমি জাতিকে 15 আগস্ট তোমার মুজিব হত্যা দিবস তুমি পালন করবে, তাহলে জামাতের লোক কেন খুশি থাকবে? অতএব ওই রাত্রিতে সাইদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ভারতের বুদ্ধি 14 তারিখ রাত্রিতে, অনেকক্ষণ আগে মারা গেছে, তার আপন সন্তান বারবার অনুমতি চাইছে, তার সাথে দেখা করতে দেয় নাই। এর দ্বারা প্রমাণ তাকে তারা ষড়যন্ত্র করে বিষ পুষ করে হত্যা করা হয়েছে। সাইদি সাহেব মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। এইভাবে শহীদ করলো, মামলা দিল, ফাঁসি দিল, তারপরে গুম করলো, আয়না ঘর তুললো। কন্ত বিএনপির নেতা যারা আছেন, সাকা চৌধুরী, হ্যাঁ সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে একবার হাফে শটে কয় সাকা চৌধুরী। ওই সাকা চৌধুরী বাঘের মতো পুরুষ, এ কি ফাঁসি দিয়েছে? কারণ কি, যে যেগুলা বাঘ সেগুলা ফাঁসি দেবে কোকর কর্ম পারুছু কথা কন। এই যে ক্ষতি করছে জাতির, এই জাতি কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষতি ভুলবে না। আমার বাংলাদেশে 16 লক্ষ মামলা হয়েছে, 16 লাখ মামলা। আমি একদিন বেটাক নিয়ে বললাম, বাবা হিসাব করতে রে, 1 লাখ মামলা দিয়েছে, তাহলে 16 পরিবারের লোক ওই মামলাকারীর উপর খাবে। এই লোকটা কি গরিব মানুষ, পুনেলের, এই মাঝে মধ্যে তরকারি বেচা খায়, ইডা চালায়, হুন্ডা চালায়। ওই যে আবার আঙ্গুরির স্বামী, ওর নাম কিরা, পেপার বেচা, সাধারণ। বহুবার আমি ওদের হাজিরার খরচ দিছি। ওই আপনার হৃদয়লে রুহুল আমিন ওই রুন্দিগ্রাম করি গাছের নিচে মশারি সেলাই করে খায়। তারপর দামগাড়ার ইসুফ আলী হাজি মানুষ, তাই গরিব মানুষ পণ্ডিত রড বয়া খায়। এগুলোর নামে মামলা দিছু, কারণ গরিব মানুষক মামলা দিয়া সব মানুষক আতঙ্ক বানাতে। জায়গা বেলাল, হজরত বেলালক পিটিয়া গোটা মক্কা খালি উতল ফাতাল করেছে, গরিব মানুষ সমানে পিটিছে, তখন ভয় আর কেউ বাড়ায়নি। উনকে মামলা দিয়েছে কত বড় বড় নেতা, তালুকদার চৌধুরীর মধ্যে কত বড় ভিআইপি, কারো 30 বিঘা 40 বিঘা জমি, তার করে মামলা দেয়নি, খালি গরিবক দিছে আর জামাতের কিছু মুন্সি টাইপের লোকক দিছে, তাছাড়া অন্য কাউকে দেয়নি। তার মানে ওর কুরুক দিয়া সমাজে আতঙ্ক সৃষ্টি করছে কথা কন। তাহলে এই লোকগুলাকে মামলা দেওয়ার কারণে যাক মামলা দিচ্ছে তার শ্বশুরের গোষ্ঠী, ফুফার শ্বশুরের গোষ্ঠী, ভয়রার গোষ্ঠী, মামা শ্বশুরের গোষ্ঠী, নানা শ্বশুর, খালু শ্বশুর, ওর কেন জামাই দিয়ে শুদ্ধ খেপে গেছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ আমাদের কোনো কাম করা লাগেনি, মামলা দেওয়াতে গোটা দেশ ওর বিরুদ্ধে। আর এমপিরা এসে করছে অসংখ্য ভোটে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, কুত্তাও তো ভোট দেয়নি রে, কথা কয় না রে, লজ্জা করে না? আমি বাংলাদেশের প্রায় 40টা জেলা ঘুরেছি এই কয় বছরে, আমাকে বসে ওগুলো কয়,
আমি তোর মনে মনে করি তো কে ভোট দিতে রে, দুই একটা ব্যালট পেপারে মুড়ি দেখাতো কথা কর। সি সি সি, এত মিথ্যে কথা সব শেখ হাসিনার থেকে আর শিখেছে। এতগুলো লোক কাউর মাথার কি বুদ্ধি ছিল না, কেন আমরা এই জাতিকে ঠকাচ্ছি? এখন ঠকাতে ঠকাতে দেখা গেল আমরা ইতিহাসে যা পড়েছি বর্তমানে বাংলাদেশে তাই কায়েম হয়ে গেছে। আমরা ইতিহাসে পড়েছিলাম বদরের যুদ্ধে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। আমরা ইতিহাসে শুনেছি পড়েছি উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। রসুলের ২৭টা যুদ্ধে অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। আমরা দেখি নাই, আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতর বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখি নাই, শুনেছি হাসানুল বান্না তিতুমির এবং সেই মিশরের সাইয়েদ কুতুব শহীদ, তাকে ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা শুনছিলাম। কিন্তু পরবর্তীতে এই স্বৈর শাসকের আমলে দেখলাম ওই শোনা কথা আর হবে না, দিব্যি চোখে আমরা দেখেছি। আব্দুল কাদের মোল্লা যেদিন ফাঁসি দেয় ১০টা ১ মিনিটে আমি তখন কাহালুক হচ্ছে কালীপাড়া মাহফিলে, আহা হা ইস, সবার মানুষের কাঁদন দেখে আমার মাথা ঘুরে গেছে। আহা, হে আব্দুল কাদের মোল্লার যেদিন ফাঁসি হবে সেই দিন রাত ৯টার সময় বলিচ্ছে যে স্যার আপনার তো আজ ফাঁসি, কয়টার সময়? কোথায় আপনার ৩ ঘন্টা টাইম আছে। কয় ঘন্টা? ৩ ঘন্টা। তো ৩ ঘন্টার মধ্যে আমি কোনো ২ ঘন্টা ঘুম পারবো? সুবহানাল্লাহ বলেন না। এটা ফাঁসির আসামি, ৩ ঘন্টা পর ফাঁসি হবি, তাক বলেছে স্যার আপনার কোন ৩ ঘন্টা পর ফাঁসি, তখন বলছেন আমি ২ ঘন্টা ঘুম পারবো। আচ্ছা আমাকে ঘুম ধরবি? তাহলে কি মানের লোক, কি মানের লোক? ২ ঘন্টা ঘুম পারিছে, পারার পর চেতন পাচ্ছে, পাচ্ছে কি সময় হচ্ছে, করছে না এখন ১ ঘন্টা বাকি। তখন উঠে উজু করে আবার পোশাক টোশাক পরে একে নামাজ কালাম পরে পুলিশ নিয়ে চলে যাচ্ছে। করছে না পুলিশ লাগবে কে? করছে হ্যান্ডকাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি চলে যাচ্ছি। তো ওই পুলিশ বাহিনীর আগেই চলে যাচ্ছি। কি মান, কি মান? কাদের মোল্লা ফাঁসি হলো। মীর কাসেম আলী সারা বাংলাদেশে একটা অর্থনীতিবিদ, ইসলামী ব্যাংকের যিনি রূপরেখা দিয়েছিলেন, এই মানুষগুলা তারা নিজের চোখে আমরা দেখলাম ফাঁসির মঞ্চে ঝুলে তারা দুনিয়াতে একবারে এমন একটা নিদর্শন রেখে গেছেন, আমরা ফাঁসির কাছে ঝুলে আমরা দুনিয়ার থেকে বিদায় হতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কি আদর্শ দেখতে চান? আমাকে যে রাজাকার বলেন, এই নন্দীগ্রাম থানার কে কে রাজাকার ছিল আমি এখনো নাম লিখে দিতে পারবো। কাতমের রমান মুন্সি, ভুসকুরের বক্কার হাজি, চাকলমার সৈয়দ আলী, পাগড়াপাড়ার হাতিম, লাগরার হচ্ছে ইসমাইল, আর হচ্ছে খন্নার আপু, আর চৌধুরী বুলুর ভাগিটা ছিল ৫ জন। এখনো লিখে দেওয়ার পারবো। এরা হিন্দুকের বাড়ি লুট করছে, এরা করছে কি, আমি ওকে সাক্ষী, আমি মুক্তিযোদ্ধাকে পানি খেলেছি। ওরা করে কি, টিনের মধ্যে হাদাক তুলছে, দুটা টিনের মধ্যে হাদাক তুলে ওই ম্যানটার সদাইকে গোল করে কাটিছে। কথা কয় না রে। আরে টিনে তখন কেরোসিনের জের আছেন না, ওই জেরের মধ্যে তালা আলোক করছে, করে ওর মধ্যে হেদাক থছে, তুই ম্যানটার সোজা গোল করে কাটছে। বড় বাঁশের সাথে ওই ২ টিন টাঙ্গেলেছে, একজন ওই পার একজন এই পার, আর ওই ম্যানটার তফাত থেকে ওই সরাগাড়ি ব্রিজের থেকে পাতার দিয়ে পাতার বেড়া যাচ্ছে, ওটি একদল করছে, ওই দিয়ে মিলিটারি আসিচ্ছে। এই আলো তো একে গাড়ির আলো, ওই দেখে ওরা বাইরে করতেছে, মোটটা জিনিস লুট করছে। জামাতের একটা লোক ওখানে যায় নাই, একজনও যায় নাই। যারা মাল হিন্দুকে লুট করেছে তাদের বাড়িতে খুঁটে খাওয়ার দানা নাই। যুধিষ্ঠির মাস্টার পাতার বেড়া দান প্রমাণ দেব। আমার বড় ভাই নাসির মাস্টার একসাথে চাকরি করছে, যুধিষ্ঠির মাস্টার। এই যুধিষ্ঠির মাস্টারের ৪টে গরু নিয়ে এসে ওই আমার চাচাতো ভাই জুব্বারের বাড়ি থুছিল। আমার আব্বা করছে, মূল সাহেব গরু আপনার বাড়ি না, আমার বাড়িতে রাখবে।
ওরকে বাইজ রাখো, ওটি রাখিছে আমরা লিয়ে যা খ্যার দিছি আর কচি তোমরা আইলে কোন গরু আবার লিয়ে যা লাগবি, ফাজলে মদান করো না, পরে যেবার লিবে না তা নয়। ওরা ঘুরে আসার পর আবার গরু লিয়ে চলে গেছে মিয়া। আর আমাকে কয় জামাতেরা হিন্দুর বাড়ি ভাঙ্গে, মন্দির ভাঙ্গে, একটা প্রমাণ পাবেন না জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটা লোক কোনো অমুসলিমের বাড়িতে আক্রমণ করে না। আমরা নিদর্শন দিয়েছি। পিটার হাস এসেছে আজ, আমেরিকার এক দল আছে, তারা বলেছে আজকে যে এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা হিন্দুকে মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে। আমরা এত পাহারা দিয়েছি ছোট কুঞ্চি পাতারে পাড়া, তারপরও নাগরকান্দি একজন খেরের পালা দাগুন লেগে দিচ্ছে, কোনো ইস্যু হচ্ছে না। তামাক করছে হুজুর খেরে ভাঙ না, ওটা হয়তো বিড়ি খায় কেউ ফেলে দিয়েছিল, ওটা মাগ না, তোমরা হইচই করো না করছে হুজুর, তাও যে বাড়িতে দেখে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা যদি এদেশে ইসলাম যদি আপনারা কায়েম করতে পারেন নির্বাচনের মাধ্যমে, ও মুসলিমরা তারা মায়ের কুলে বসবাস করবে, মায়ের কুলে বসবাস করবে। আমাকে 3 জন অমুসলিম বলেছেন আমার থানারই, তারা বলেছেন ভাই আমাদের কাছে ভোট চাবার যায়, যা কয় কুত্তার বাচ্চা তোরা যদি ভোট না দিস তোরকে বাড়ি ঘর থমো না। আমি কোনো কোন দল কছে কইছে কানে কানে কোয়া লাগবি, পরে দেখি হ্যাঁ কুত্তার কথা কি উই যে কুত্তা লিখ। আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন, এই অকারেন্স গুলা এই বাংলাদেশে হয়েছে হয়নি, তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার। কি দিয়া করবেন? এই কোরআন শরীফ করেন, কোরআন শরীফ লিয়েছেন এখন, এইগুলি অকারেন্স দিলা ব্যারাম, এর ওষুধ কোরআনে নাই, আছে না নাই? এখন কোরআনের কথা হবে, খুব খুব স্ট্রিক্টলি আপনার বেনটা খুলে রাখবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা আমার নসিহত, আমার জিকির, আমার বক্তব্য, আমার উপদেশ শুনলো এবং আমার উপদেশের পথে না চলে মুখটা আবার টান করলো, বিপরীত মুখে চলা শুরু করলো, আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। কি কি জীবিকা বোঝেন? জীবিকা হলো জীবনের সাথে যে যে কাজ জড়িত এইগুলি আল্লাহ সংকীর্ণ করে দেবে। কার কথা? তাহলে জীবিকার সাথে অশান্তিও কোনো আমাদের সাথে, আমি দুনিয়াতে আছি অশান্তি, এটা কি জীবিকার অংশ নয়? এটা কি শাস্তি নয়? দেখেন না কে এই জামাত ইসলামী বাংলাদেশ সহ যারা মামলা খেয়েছি, এই 5 নম্বর থেকে শুরু করে নন্দীগ্রাম থানার এমনও মানুষ গেছে দিনের পর দিন সরষের জমির ভেতর শুয়ে ছিলেন। হ্যাঁ, এই নন্দীগ্রাম থানার সবচেয়ে কষ্ট দিয়েছে দামগাড়া গ্রামের মানুষই। একটা দিন আমি যা দেখি একটা পুরুষ নাই, খালি মেয়ে মানুষ। দামান বাইসে আছে, বিধবা বানাছে। আরে তার মানে হাসিনা জানে আমি তো বিধবা, সেদিন এরকম বিধবা বানে তুই এতই মনের ঝাল। তাহলে আল্লাহ বলছেন সেদিন তো করছি, ওটা আমি জানি না। পাগল অমুসলিম ভাইরা, আপনাদের কোনো টেনশন নাই, ঝাড়িয়া ভোট দাঁড়িপাল্লা দিবেন। আপনাকে পথ দিতে যা করা লাগে তাই করো, দরকার হলে 5টা চৌকিদার দেবো এক এক গাঁৱত। হ্যাঁ কথা কর, ওরা যদি কবার না পারে যে জামাত ক্ষমতায় গেল, ইসলামী দল ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতায় গেল, যাতে কবার না পারে হিন্দুকের বাড়ি লুটপাট করছে, আমাকে চাউলি খেবেন খায়, ওর কে বাড়ি কি করবো রে? পাগল ওরা আমাকে আমানত। রসুল বলছেন কিয়ামতের ময়দানে সংখ্যালঘুর উপর যদি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচার করে দুনিয়ায়, কিয়ামতের দিন আমি রসুল ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার করব। এর উপর কথা আছে? কেউ প্রমাণ দিতে পারে? এই পুনিয়াল, কালিশ, তারপরে হাটু আলাইপুর, করি, ছোটকুঞ্চি, পাতারে পাড়া, আপনার পান্তাগাড়ি, তারপর কচুগাড়ি দিয়ে যত অমুসলিমের গাঁও আছে, চাঁচড়াগাড়ি, মূলকুড়ি, নাগরকান্দি, এগুলো হিন্দুদের সাথে আমার মুখস্থি।
আমরা খালি জামাত ছিলাম করে মসজিদ বক্তৃতা দিই না, হিন্দুকে কোন বাড়ি ক্যাঙ্কা মোট জানি, খালি কতি কোনো টেনশন নাই, কত হুজুর ফাটান ফাটিয়ে গে তুমদমের কথা ঠিক কিনা? কেন ফাটাবো? আমার আল্লাহ বলছেন যদি তোমরা কোরআনের নসিহত শোনার পর মুখটা আবার টান করো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আপনাকে অন্ধ হয়ে উঠতে চান? তাহলে কার পথে চলতে হবে? আল্লাহর পথে। আমার আল্লাহ বলছেন তারপরে ওই লোকগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? তারা বলবে যে, তখন আল্লাহ বলবে যে আমার কোরআন শরীফে আয়াত তাতক আয়াতুনা, ওখানে আয়াত সমূহ ছিল কোরআনের ভেতরে, তোমরা এই আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে। কি আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার তওবা তিল্লাহ হজ উমরা এগুলো দুই সাইডে করে বিরাট সুফি সাজিছে। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর আইন চালু করার আন্দোলন করা। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবচেয়ে উত্তম কাজ হলো জান আর মাল দিয়ে আল্লাহর আইন চালু করার কাজ। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তোমরা যদি আল্লাহর আইন চালু করার কাজ না করো তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর আইনের নামই হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইনের নাম কি? আল্লাহর আইনের নাম কি? ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা তালাশ করো, গ্রহণ করো, তার আন্ডারে যদি তৃপ্তি সহকারে ইবাদত শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের মধ্য থেকে একটাও ইবাদত আমি কবুল করব না। কবুল তো করবই না, কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তালাশ করা যাবে না, কথা ঠিক কিনা? আমরা এই বাংলাদেশে আওয়ামীবাদ, জাতীয়তাবাদ, ন্যাশনালিবাদ, সোশ্যালিজমবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কত বাদ দেখলাম। সব বাদের বক্তৃতা হয়, জামাতের বক্তৃতা করলি ধর। কি কথা রে? পিচ্চিয়ানা রাজনীতি করে, তারই পোস্টাল নাম না দিলে ওই পোস্টাল মোট বাতিল করে কয় সভা হতে দেব না। আবার হাত পাও ধরে ডেকে নিয়েছে, ওর কেড়ে নাম বদলে, ওর কেড়ে অনুযায়ী নাম বদলে, এর 5 জন ওর 5 জন দিয়ে তারপরে সভা করা লেগেছে। আর জামাতের নেতা আমরা কতদিন হচ্ছি রে, 65 বছর হলে বয়াস, একটা পোস্টাল নাম নাই, কোন জামাত নেতা আমাকে নাম নেই। কত ওর নাম দিলে পুলিশ আসবি, বা নুরুমুন্ডের নাম দেওয়া হবে না, আনোয়ারের নাম দেওয়া হবে না, তে কার নাম দেবো? ওই পিচ্ছি ওয়ার্ড সভাপতি রে কাম করে খারে মানুষের বাড়ি, ওরা নেতা বানাতে কাক, ওই দেখ কাম করে খায় গরিব মানুষ। তার মানে কি উই যা তোর মাথার উপর তো উঠবেন না পারে কথা কর। আর আমাকে জামাত ইসলামের আইন কি? আমার থেকে যদি কেউ যোগ্যতা সম্পন্ন লোক এই ইউনিয়নে, এই থানায় যদি তৈরি থাকে, আমরা তার সামনে দিয়ে তার পিছনে আমরা থাকবো। এটাই হলো জামাতের আদর্শ। আর মোট অল্প শিক্ষিত লোক গরিব মানুষের নেতা বানাতে হচ্ছে বছরের পর বছর। বাপরে, সেগুলোর আবার গরম কি ভেঁত যা 20 ছিটেছে ঢোলত করে। আমি আবার জমি দেখতে গেছি, ওই 20 ছেড়ে তার গান করছি, কি ফুর্তি, হাসিনা ক্ষমতা দেয়া। আজও আসরে নামাজ পড়ে আমি 4 বিঘা জমি পাতার দেখেছি। তোরা খাইতে কি করু? 2 দিন গেল, আজ 3 দিন হাতে জমি যা পাতার যা দেখি, ডানে আলেবাইয়ের ডানে যেগুলো জমি তার থেকে 100 গুণ বেশি ধান আমার। তুই খাইতে কি করে? আল্লাহ কোরআন কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদাররা, তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এই 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 মাঠে আমি মাহফিল করেছি। এই জায়গার প্যান্ডেল মন ছিল ময়জুদ্দিন হামিদি সাহেবের বেটা শামসুজ্জোহা, মুখের দাঁত পড়ে গেছিল, কতক্ষণ ওই জায়গা প্যান্ডেল ছিল
মহিউদ্দিন হামিদি সাহেব বক্তৃতা করছে, তখন আমরা তেগর থেকে রাত্রে যাচ্ছি সভা শুনবার, আটি মাথাতে আগুন লাগে দিয়ে হারকিন নেই বাতি নেই, ওই আটির আলোতে বাড়ি গেছি। কতক্ষণ ওই শামসুজ্জোহার ছেলে আবার অলিউল্লাহ, তার সাথে 10 বছরের সভা করছে ধনতলা নশেদপুর দেশত। উমর সিদ্দিকির সাথে বক্তৃতা করছি, সাইফুদ্দিন, তা ইব্রাহিম মতিউল্লাহ সিদ্দিকি, তারপর আবুল ফারা, তারপরে মেশকাত সিদ্দিকি, সাত্তার কাহার, এমনি করে অনেক ফুরফুরের পীরের সাথে বক্তৃতা করছি। আমি বক্তৃতা কুতুবউদ্দিন সিদ্দিকির সাথে করেছি। তাদের ভেতরে আমরা দেখেছি ওনাদের বাপ ওনাদের দাদারা ইসলাম কায়েমের পক্ষে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে আমি 7 বার পড়েছি, আমার কাছে এখনো কপি আছে। ফাউন্ডেশনে একটা চটি বই, ওনার জীবনী একটা লেখা আছে, মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা। উনি বলেছেন যে 1919 সনে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাপ, ইন্দিরা গান্ধীর বাপ, তাই টাকা পয়সা খরচ করে কিছু আলেম ওলামাক দিয়া জমিয়ত ওলামায়ে হিন্দ তৈরি করেছিল। আর তারপর টাকা দিয়ে কছে তোমরা খালি কবে হিন্দু মুসলমান এক জাতি, তোর টাকা দিচ্ছি তোরা খালি কথা কর পারবো না, টাকা না দিলে কে না কয় ওই কছে। তখনই এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই দুই ব্যক্তি বলেছেন নো নেভার, হিন্দু মুসলমান এক জাতি নয়, ওরা আমাদের সমাজের ভাই, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মানা যাবে না। তখনই ইন্দিরা গান্ধীর বাপের সাথে টকজক হয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি একটা দল করলেন। 1926 সনে দলের নাম দিলেন জমিয়ত ওলামায়ে বাংলা আসাম। 1926 সনে কনফারেন্স ডাকলেন, উনি বললেন আলিমগুন বাংলাদেশে ভারতবর্ষে রাজনীতি করা আবশ্যক, আলিমগুন সমাজে রাজনীতি না করার কারণে সমাজে অন্যায় অবিচার ছেয়ে গেছে, ধরে বল ঠিক কিনা। আমরা বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করতেছি, আলেম ওলামার দ্বারা, যারাই মসজিদে ইমামতি করতে পারবে তারাই রাষ্ট্রের পরিচালনা করবে, কথা ঠিক কিনা। আমরা যখন নির্বাচনে যাই তখন তারা ধোঁয়া তোলে, তুর্কির আবার গম খাওয়ার ইচ্ছা। শুনে রাখবে, ইসলামের ইতিহাস পড়তে হবে। আমরা পড়া ছেড়ে দিয়েছি। ইসলামের প্রথম যুগে রসুল যখন ইমাম ছিলেন মসজিদে নববীতে, ওই ইমামের উদ্দেশ্য ছিল ইমামতির সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করা। আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে দ্বীনকে বিজয় রাখতে হবে সব সময়। হযরত আবু বকর ছিলেন দ্বীনের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে। উমর ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বাদশা, হযরত আলী ছিলেন বাদশা। তাহলে প্রত্যেকটা ইমাম খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন সমাজের নেতা, আবার মসজিদেরও নেতা। এখন ব্রিটিশ সরকার যখন আসলো তখন চিন্তা করলো একই মানুষ যদি দুই কাম করে তাহলে তো মাইরা খাওয়া যাবে না। ব্রিটিশ এটা করলো কি যে ইমামতি আলাদা, রাষ্ট্রশক্তি আলাদা। এখন যাই রাষ্ট্রত আছে ই যদি ইমামতি না থাকে তাহলে ওর মায়েরা খেতে অসুবিধা আছে। আর যদি ইমামরা যদি রাষ্ট্র চালায় তাহলে 10 কেজি গম যদি কেউ মায়েরা খায়, পরে শুক্রবার কবি স্যার নামেন তো কথা কয় না কেন। যতদিন পর্যন্ত ইমাম আর রাষ্ট্র শক্তি একই লোক না চালাবে এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এইরকম লোক, সৎযোগ্য লোক রাষ্ট্র পরিচালনা করুক, মসজিদে ইমামতি করুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আয়াতসমূহ তোমরা ভুলে গিয়েছিলে। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলি না, খাতনার কথা বলি না, দান খয়রাতের কথা বলি না। রাষ্ট্র যদি ইসলামের না হয় এই রাষ্ট্রে 99% ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়। আপনারা শোনেন তো, আচ্ছা এই যে বিজরুল কালিশো আছে, গ্রিলের দোকান নাই ভাই, ওই যে জানলা দরজা বানায়, দেখবেন জানলা দরজার দোকানত দেখবেন একটা মিটার টাঙ্গান আছে ওয়ালের সাথে, ওটি থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের মিশিং আছে না, ওই মিশিংয়ের মধ্যে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ওই লাইন ওর থেকে লাইন দিয়ে ঢুকে দিয়েছে। আর একটা লাইন ওর থেকে নিয়ে এসে আর এক কানির থেকে লাইন আর একটা বার করছে করে, এত বড় পাতি কিংবা এত বড় একটা রড
ওই তারের মাথা পিছে যে জিনিস ঝালাই করবি ওর উপর ফেলে দিত। কিন্তু ওই রড আর ওই পাতির গাও যে কত হাজার ফোঁটা, একে দাউদে বুড়ো হয়ে আছে, এখন ওটা ফেলে দিচ্ছে। এখন আপনি গ্রিলের মিস্ত্রি, তখন ওই আর একটা লাইন বার করছেন করে, ইনকে সিমটা আছে না এত বড় কাঠি, এই কাঠিংকে ধরছে, ধরে তুই ঝালাই করবো ওটা। কিন্তু আগের ওই ওই এমনি তোর গাও হাজার হাজার ফোঁটা, ওটি আবার ইনকে ঘুরতে। তখন ওই করছে, ভাই তুই জানলা ঝালাই করবো, তা আমার ঘুরতেস কে? তোর করছে কে ঘুরতে মানে তো ঘুরতে এই জন্য লাইন আছে নাকি? এই যে সরকারের যে ঘুরতে এলো আমাকে, ওরা দেখিচ্ছে লাইন আছে নাকি? কথা কর, আমাকে লাইন ঠিকই আছে, তুই খালি একবার সুইচ দিয়ে দেখ কি করে দি। এখন যদি ওই লাইন আলো হুট করে যে আর্থিং এর লাইন অফ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ফোটার হবে, ঝালাই হবে হবে। এই যে কোরআন শরীফ হলো ডাইরেক্ট কারেন্টের লাইন, পাওয়ার হাউস থেকে। এই কোরআনের থেকে আমরা কোরআনের কথা বলি, এটা পাওয়ার হাউস কোরআন, আমরা কোরআন থেকে কথা বলি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। এখন বাংলাদেশে ভারতবর্ষ যখন ছিল, পুরো এই ভারতবর্ষ তখন ব্রিটিশ 190 বছর শাসন করছে, তখন আলিম ওলামা ছিল, কিন্তু বক্তৃতা দিয়েছে কোরআনের পক্ষে। পাকিস্তান আমলে 24 বছর শাসন করছে, তারা কোরআনের বক্তৃতা হচ্ছে। তারপরে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে বক্তৃতা হচ্ছে। কিন্তু দেখা যায় খালি বক্তৃতার মনে বক্তৃতায় চলে, ঝালাই হয় না। কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি যদি বক্তৃতা করি আহাল্লাল বাইয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, এইভাবে আমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আমরা খালি এর উপর বক্তৃতা দিচ্ছি, খতম তারে পড়ছি, কিন্তু ওই সুদের আয়াত, ওই যাকাতের আয়াত, ওই মদের আয়াত ওটি পৌঁছে যাচ্ছে, কোনো কাম নাই, আর্থিং নেই। আমরা জামাত ইসলামী চাচ্ছি এই দেশে আর্থিং কায়েমের জন্য, খালি আর্থিং এর লাইন দেওয়ার সাথে সাথে জিটি বক্তৃতা দেবো, ওটি কাম হবে। এই কতক্ষণ আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, ধর্মকে এর মধ্যে আনবে, এই কয়নি ওর খুব যে কি করা দরকার। আমার খুব একটা ইচ্ছে হচ্ছে বুঝছেন, যে এর খুব জিটি ছোট যে আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে সে আবদাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলু ফুলাও মোস্তাহাব, শীতের মধ্যে কোন ঢেল আগে, গরমের মধ্যে কোন ঢেল পরে, এটাই জানিস না। আমাকে সভা থেকে কয় কি হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কব। এই ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পরে পারবে? ওই কোরআন শরীফ পরে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি। আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা তারে দেশ না হুজুর এমনি হেরে গেছে, ওই জন্য আদার দাম বাড়ি যায়। রে কি মিল দেখেন, আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয় তখন লোকেরা করছিল আদার ব্যাপারে জাহাজের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারি, তুই পাচু কি? বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ে তো বাজাই দিয়েছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি? মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময়কে, আর ডক্টর ইউনূস যদি এই উপদেশটা না হতো, আবার ওরা বিধি কিচ্ছু করে ফেলে। আজও কাছে
শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেব? তুই ইনুসক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে কত তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা কথা গে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছি রে হাসিনা। কানা মানুষ গান করছে। কানা একটা কানা, জাহাঙ্গীর কানা কি গান কয় রে? মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায়। কানা কি মেধা দিচ্ছে, চোখ নাই তাই কি সাহসে কথা কয়। আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম, তাই জুম্মত খুতবাত কবারই পারে না যে আল্লাহ আইন চালু করা লাগবে, একদিনও কবার পারে না। কার ভয়? এই মসজিদের সভাপতির ভয়। এই খুতবা যারা পড়ে, খুতবাত লেখা আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মানহানা সুলতানাল্লাহ ফিল আরদে আহনাহুল্লাহ। প্রতি শুক্রবারে সানি খুতবাতে এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা প্রতি খুতবাত পড়ে শুক্রবারে করে, অথচ মুক্তাদিক মানে শুনায় না। এই খুতবার মানে মারাত্মক। সবচেয়ে বড় রাজনৈতিক বক্তৃতা মসজিদে হয়, কিন্তু আরবি দিয়ে। আমরা সবাই জানা বাংলা দিয়ে কই দেখে নেতা খেতা এরা সগলি রিপোর্ট দেয়। এই এই এক বক্তৃতা দেওয়া মানে ইয়েটি আনলে একে গাছ লড়ে ফেলে দিবি। হ্যাঁ আচ্ছা, কোন তো বাংলাদেশ স্বাধীনতা কোন সনে? 71-এ যখন স্বাধীন হয়, স্বাধীন আমি পাকিস্তান, আমি 1968 সনে আমি ভাটরা প্রাইমারি 3 ছাত্র। ওই সময় বাংলাদেশে গাবি ছিল, গাবি চেনেন না? গাবি ছিল এই কিটকিটে গাবি, হাফ খিলেলো হাফ কেজি দুধ, না খিলেলো হাফ কেজি। পেশাব লাল হয়ে গেছে, তাও মালিক গাই দুটিছে। কতক্ষণ টাকা? এখন এই দেশের সরকার চিন্তা করলো যে এই দুধ দিয়ে তো ঘাটতি পূরণ হবে না, কি করা লাগবে? ওই বিদেশের থেকে ওই হাইব্রিড জাতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে একটা করে বাছুর বার করলো। এই কতক্ষণ টাকা? বাছুর বার করে নে। আচ্ছা কোন তো এই বাছুর বার করতে 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 এখন এসে দেখা যাচ্ছে 30 বছরের মধ্যে আর কিটকিটে গরু কারু বাড়িতে নেই। কথা কয় না রে না। আমরা আগে থানাপতি একজনের বাড়িতে আইখঞ্জন দেখেছি, সাজনের বিকল্প কি? এখন আইখঞ্জন প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে। কারণ কি? ওগুলো প্রজন্ম চালু করছে। তো ইনকা ছিল দেশটা ছিল ইমানদার, এর মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়ে বই পুস্তক দিয়ে বৈঠক দিয়ে বক্তৃতা দিয়ে ব্যারিগেড দিয়ে পুশিং দিয়ে এমনভাবে ইমান তৈরি করতেছে, মোট হাইব্রিড জাতের ইমানদার হয়ে গেছে। সব কোর্সের ইমানদার, আসল কিটকিটে আর কে? এই কথা কন। তাহলে এখন একটা গাভীর পেটর থেকে একটা সার বাড়াচ্ছে, যে সারের দাম কমপক্ষে 4 লাখ টাকা। কতক্ষণ? আচ্ছা, এই 4 লাখ টাকা সার যখন বিক্রি হচ্ছে, তাহলে এই বুদ্ধি আনলো তো থানার পশু ডাক্তার কোন? তাহলে পশু ডাক্তারের ধর্ম যে আমি এই দায়িত্ব পাচ্ছি, নতুন নতুন জাতের প্রজনন গাভীর মধ্যে ঢুকে দিয়ে যদি 4 লাখ টাকা 8 লাখ টাকার সার বার করি, তাহলে আমার ক্রেডিট, জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কতক্ষণ টাকা? আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার পড়তে পড়তে ডিপ্লোমা পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে, বুয়েট থেকে রুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর উনি এখন জাহাজ একটা 4000 মন ঘুমের জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। ফোন করছে বুয়েটে যে একজন ইঞ্জিনিয়ার দরকার, আমার জাহাজ নষ্ট হয়ে গেছে, নিয়ে না গেলে ঘুম পৌঁছে যাবি। তখন 2 লাখ টাকা বন্দোবস্ত করে হেলিকপ্টার দিয়ে সাগরের ভেতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে কোন নামানোর পর জাহাজ 5 মিনিটে জুত করে দিয়া 2 লক্ষ দিছে। আবার 20,000 টাকা দিয়ে কথা আপনাকে ধন্যবাদ, আমার 2 কোটি টাকার মাল পৌঁছে গেল হয়নি, ওকে ধন্যবাদ দেয় না। আচ্ছা, আবার চিকিৎসক আছে বগুড়া ময়নুল হাসান সাদিক, উনি চিকিৎসা করছে, কিংবা চৌধুরীর একটা বেটা, তালুকদার একটা বেটা বিরাট ডাক্তার, সকলি করতে পারে, উমুকের বেটা সেই ডাক্তারে গাওত হাত দিলি ব্যারাম ভালো হয়ে যায়। কতক্ষণ? তাহলে সেই রকম রুগী ভালো করে ফেলে দিচ্ছে। আচ্ছা কোন তো কোনদিন কি বাংলাদেশের মানুষ কেউ কষে এই আমরা আগে গরু পালচ্ছিল, ছুট্টানো গরু বেশি ভুসি খেলে লাগেনি, ডানা দিয়ে বান্ধে তুলে পেট উঠে যাচ্ছিল, তোমার কে বুদ্ধি দিল এত বড় সার বার করা লাগবে?
কথা কনে রে আমরা ছোট গরু আছিল সেটাই তো ভালো হয়েছিল তোকে বুদ্ধি কে দিছে তোর নামে মামলা দেবো কেউ কথা এই কথা আচ্ছা তো ওই মেরিন ইঞ্জিনিয়ার তো কে বুদ্ধি দিছে ওর গম সাগরের মধ্যে পচে যায় দেখ তো কে কথা জুত করে দেওয়া লাগবে এই কথা কেউ কয় বরঞ্চ 2 লাখের সাথে আরো 20,000 দিয়ে ও ধন্যবাদ দিয়ে ছেড়ে দিয়েছে যাকবা তুই বাঁচালু আবার ডাক্তার যায় চিকিৎসা করছে ওই রুগী হাত দিলি রুগী ভালো হয়ে যায় তখন করতে অমুকের ব্যাপারে তুই রুগী লিয়ে যা খালি দেখলি ভালো হয়ে যাবে কত সুনাম করে না তাহলে পশু ডাক্তার সুনাম পালো বড় গরু বানা ইঞ্জিনিয়ার মরা জাহাজ ভালো করে সুনাম পালো ডাক্তার মরা রুগী চিকিৎসা করে সুনাম পালো তার উনিও তো ডাক্তারি বই পড়েছে ইঞ্জিনিয়ার বই পড়েছে তোরা ওর খুব ধন্যবাদ দিল আমরা যারা ইমানের ডাক্তার কোরআন পড়ে চিকিৎসা করি ওরা সগলি করছু যে না ফাইন ডাক্তার ফাইন গরুর ডাক্তার ফাইন ইঞ্জিনিয়ার ফাইন মানুষের ডাক্তার তে আমরা কোরআন পড়ে মানুষের চিকিৎসা করছি তা আমরা কোরআন পড়ে মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি মানুষের সমাজে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করছি তুই যদি মামলা দেওয়াই লাগে ওর কো করতে খালি আমাকে দিচ্ছু গা কথা বল